गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै শ্রী গুরবে নমঃ। সবাইকে আমার জয় গুরু ও প্রণাম জানাই। আমার পরম ব্রহ্ম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণে শত সহস্রকোটি প্রণাম। শ্রাবণ মাস, এটা হচ্ছে পুণ্যতীর্থ মাস। এই মাসে আমাদের বড় মায়ের জন্ম হয়, ঠাকুরের লীলা সঙ্গিনী শ্রী শ্রী পরমারাধ্যা বড় মায়ের। আরও হচ্ছে এই শ্রাবণ মাসে বাবা তারনাথের জন্ম মাস, খুব পবিত্র মাস এটা। তাই ঘরে ঘরে আমাদের মাতৃ সম্মেলন চলছে, মায়ের কথা, শ্রী ঠাকুরের কথা আলোচনা, সকলে মঙ্গল প্রার্থনা, ঘরে ঘরে এসব চলছে। তার মধ্যে আমাদের বড় মা বলে গেছেন, তোমরা যতই মাতৃ সম্মেলন করো, সৎসঙ্গ করো, সব কিছু করো, কিন্তু তোমাদের আলোচনার বিষয় হবে ঠাকুরকে নিয়ে। তাই প্রথম বলবো যেসব মায়েরা দাদারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার সময় যে শপথ বাক্যগুলো আপনারা পাঠ করেছেন, অথচ পালন করছেন ঠাকুরকে করছেন না, ঠাকুরকে নিয়ে চলছেন না, তাদের বলবো আপনারা কিন্তু ভুল করছেন। এটা জানবেন জীবন 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 চলনায় চলার পথে যদি ধর্মপথে না চলেন, ধর্মপ্রাণ না হন, ইষ্ট দেবতাকে সাথে করে না চলেন, তবে আপনার জীবনটাই বৃথা। এইভাবে জীবন সংসার চলতে পারে না। এই চলার পথ মঙ্গলময় হয় না। তাই তো ঘরে ঘরে এত অশান্তি, এত হানাহানি, এত দুঃখ দারিদ্র। আপনি যার থেকে সৃষ্টি হয়েছেন, আপনি তাকেই ভুলে সংসারে মত্ত হয়ে আছেন। একজন সদ্গুরু দীক্ষা নিয়েছেন, তাকে নিয়ে চলুন, ইষ্টভীতি করুন, দুবেলা প্রার্থনা করুন। আমাদের সারাদিনে 12 ঘন্টার মধ্যে আপনি কি আপনার ইষ্ট দেবতার জন্য 20টা মিনিট আপনি দুবেলা প্রার্থনা, সন্ধানিক, তারপরে ইষ্টভীতি, এগুলো আপনি করতে পারবেন না? তাহলে আপনি ভালো থাকবেন কি করে? আপনার সংসার কি করে ভালো থাকবে? দুবেলা প্রার্থনা করবেন, তাদের মঙ্গল, আপনি আপনার সংসারে স্বামী সন্তানের মঙ্গল কামনা করবেন, তাদের নিয়ে প্রার্থনা করবেন। হ্যাঁ, জানবেন যে যে সংসারে ধর্ম নেই, ইষ্ট নেই, আচার বিচার নেই, সংসারে ইষ্ট দেবতাকে নিয়ে চলে না, সেই সংসার কখনো ভালো হতে পারে না। তাই আসুন মায়েরা আমাদের সাথে যুক্ত হয়ে ঠাকুরকে নিয়ে চলতে শিখুন। কেন্দ্র মন্দিরের সাথে সংস্পর্শ রাখুন, গুরু ভাই বোনদের সাথে সংস্পর্শে থাকুন, ঋত্বিক দাদাদের সাথে যোগাযোগ রাখুন। বছরে একবার কি দুবার অন্তত দেওঘর তীর্থভূমিতে ঘুরে আসুন। মায়েরা দেখছেন বর্তমান দেশের অবস্থা খুব খারাপ, পৃথিবী ধ্বংসের মুখে। এই সারা পৃথিবীর বুকে চারিদিকে চলছে অনাচার, অত্যাচার, লোভী, অহংকারী, উগ্র, অত্যাচারী, স্বার্থান্বেষী মানুষে ভরে গেছে। চারিদিকে খুন, ধর্ষণ, দাঙ্গা চলছে। অর্থলোভী মানুষ গরিবদের গ্রাস করছে। চারিদিকে বন্যা, ভূমিকম্প, মহামারীতে দেশ ধ্বংস হতে চলেছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় যে ইষ্টকেন্দ্রিক হয়ে চলা, সদ্গুরু দীক্ষা নিয়ে সৎ পথে চলে, মানুষকে বাঁচিয়ে, মানুষের পাশে থেকে, তবে তবে তো একটা সুন্দর দেশ গড়ে উঠবে। আপনার যে যতটুকুই আছে তার মধ্যে দিয়ে মানুষের পাশে থাকুন, মানুষকে সহযোগিতা করুন, ধর্মপথে চলুন। সব থেকে বড় ধর্ম জানবেন মানব ধর্ম। তাই ঠাকুর বলে গেছেন যে আগে মানুষকে বাঁচাও, মানুষকে সঠিক পথে আনো। তাই এই মানুষকে সঠিক পথে আনার জন্য ঠাকুর অনেক চেষ্টা করেছেন। তার জন্য ঠাকুর বিধান দিয়েছেন যে সুন্দর বিবাহ, ভালো যদি দেশ নেতা না আসে তাহলে দেশ কখনো
কখন উন্নত হয় না বা দেশের প্রজাগণ ভালো থাকে না। তাই ভালো আদর্শ সন্তান, তাই প্রথম যে আদর্শ সন্তান আনার জন্য ঠাকুর বিবাহের উপরে জোর দিয়েছেন। যদি সুন্দর বিবাহ হয়, যদি সৎ পাত্রে বিবাহ হয়, তবে একটা সুন্দর আদর্শ সন্তান পৃথিবীতে আসবে। তাই বর্ণে বর্ণে বিবাহ, তারপরে সমগোত্রে বিবাহ নিষেধ করেছেন। এসব ছেলে জাতি ধর্ম বর্ণ আয় ব্যয় দেখে, বংশবর্ণ দেখে তবে একটা একটা পাত্রীকে পাত্রস্থ করতে বলেছেন ঠাকুর। স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর সংসার যদি তৈরি হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খুব সুন্দর হয়, পারস্পরিক শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, বা সাংসারিক পরিবেশ যদি সুন্দর থাকে, তবে সেখানে একটা আদর্শ সন্তান আসবে। আজকাল ঘরে ঘরে অশান্তি, ডিভোর্স, নানান ঘরে ঘরে চলছে অশান্তির, আর সেখানে একটা সুন্দর একটা সন্তান আসতে পারে না। তাই বিবাহের উপরে ঠাকুর জোর দিয়েছেন। তার জন্য ঠাকুর বলেছেন যে আগে মানুষকে সংস্কার করতে হবে, কোষ্ঠী পাথরে ঘষে মেজে মানুষকে সঠিক পথে আনতে হবে। তবে একটা তবেই সেখানে একটা দেশ গড়বে, একটা সুন্দর মানুষ তৈরি হবে। তাই ঠাকুর মানুষ সংস্কার আন্দোলন করে গেছেন, তাই তার সৎসঙ্গ আন্দোলন। আজকাল দেখেছেন তো চারিদিকে অতিবৃষ্টি, বন্যা, এগুলো ধ্বংসের পথে চলছে। কোনো জলবায়ুর, কোনো আবহাওয়ার কোনো ঠিক নেই, ঋতুর কোনো ঠিক নেই। এক ঋতুর ঘাড়ে আরেক ঋতু চলে আসছে। কখনো ঠিক সময় ঠিক ঋতু আসতে পারছে না। এই সবই পরিবেশ দূষণের জন্য, এই গাছপালা ধ্বংসের জন্য। এই সবুজ ধ্বংস হচ্ছে বলে আজকে যে সবুজ বন জঙ্গল পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, সেটাকেই ধ্বংস করা হচ্ছে। আর এই সবুজের ধ্বংস হচ্ছে বলে আজকে এত দেশের এই দুর্গতি, এই অতিবৃষ্টি, এই বন্যা, এই ভূমিকম্প, সব কিছু এই সবুজ গাছপালার ধ্বংসের মূল। মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ জঙ্গল কেটে বসতি করছে, ব্রিজ তৈরি করছে, ক্ষেত, চাষিদের ক্ষেত নষ্ট করছে, জঙ্গল কেটে সাফাই করছে, গাছপালা কেটে মুনাফা লুটছে। দেশ তো ধ্বংসের মুখে চলছে। তার জন্য আসুন আমরা একমাত্র এই কিছু আমরা একমাত্র ঠাকুরের কাছে প্রার্থনা করে কিছু অন্তত আমরা করতে পারি, অন্তত এর বিহিত হয়তো করা যাবে। যারা এই ধর্মপথে আছে প্রত্যেকে কিন্তু মানুষের বাঁচানোর জন্য তারা ধ্যান করছে, তপস্যা করছে, ভালো করছে, ভালো চাইছে মানুষের। যেমন অনুকূল ঠাকুরের শিষ্যরা প্রতিটা রামকৃষ্ণ দেব, চৈতন্য বা বৈষ্ণব, প্রত্যেকেই কিন্তু একই উদ্দেশ্য, মানুষের মঙ্গল কামনা করা, মানুষের মঙ্গল। তার জন্য তো পৃথিবীটা এখনও ভারসাম্যটা কিছুটা রক্ষা হচ্ছে। তাই আসুন আমরা ধর্মপ্রাণ হয়ে উঠি, ইষ্টকেন্দ্রিক হয়ে উঠি। আমরা দুবেলা ঠাকুরকে নিয়ে চলি, ইষ্ট দেবতাকে নিয়ে চলি। দুজন উভয়, পুরো সংসারে উভয়কে মিলে যদি আমরা ইষ্ট দেবতা ইষ্টকে নিয়ে চলি, পথে চলি, সে সংসার সুন্দর হয়ে গড়ে উঠতে বাধ্য। আমরা ভুলে যাই, আমরা বিভিন্ন কাজে নিজেদের ব্যস্ত করে রাখি, তার মধ্যে আমরা ইষ্ট দেবতার কে স্মরণ করার সময় আমাদের থাকে না। কিন্তু এটা তো ঠিক না। ঠাকুরকে, যার থেকে আমরা সৃষ্টি হয়েছি, তাকে যদি আমরা ভুলে যাই, তাহলে তো দেশে অধর্ম অত্যাচার আসবেই। তাই আসুন সদ্গুরু দীক্ষা নিন, সৎপথে চলেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন, সৎনাম মনন করুন, তবেই দেশের মঙ্গল, সবার মঙ্গল। আমাদের এই দীক্ষিত যে গুরু ভাইরা প্রত্যেকের কিন্তু তাদের একটা উদ্দেশ্য, ঘরে ঘরে দীক্ষা দেওয়ার উদ্দেশ্য, যাতে মানুষ সঠিক পথে থাকে, সঠিকভাবে চলে, সঠিকভাবে সংসার জীবন যাপন করে। জয় গুরু। আমার আলোচনা যদি ভালো লাগে একটা কমেন্ট শেয়ার করে দেবেন।